আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যারা মাইক্রোওভেন, বিটার এমনকি ক্রিম ছাড়া কেক বানাতে চান তাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে আসলাম। ঘরে থাকা উপকরণ দিয়েই একদম A to Z ক্রিম বানানো সহ শুরু করে কেকের পুরো রেসিপি নিয়ে আসলাম। তো ভিডিওটা ভালো মতো দেখুন, কাজে লাগবে। তো প্রথমে হচ্ছে আমি 4 টা ডিম নিয়েছি। তো 4 টা ডিম নিয়েছি বা আপনারা 3 টা ডিমও নিতে পারেন। 4 টা ডিম নিলেই ভালো হবে। তো আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিলাম এবং সাদা অংশটাকে আমি খুব ভালো মতো ফেটে নিচ্ছি। যেহেতু ইলেকট্রিক বিটার না, যেহেতু হ্যান্ডের বিটার, তো এই হ্যান্ড বিটারটা দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে। অল্প অল্প করে চিনি অ্যাড করে দিয়েছি আমি, একবারে বেশি চিনি দেওয়া যাবে না। তো অনেকক্ষণ নাড়ার পর কিন্তু এরকম একটা টেক্সচার চলে আসবে। প্রায় 15 মিনিটের মতো আমার নাড়তে হয়েছে। তো টেক্সচারটা চলে আসার পর এবার হচ্ছে আমি ডিমের কুসুমটাকে অ্যাড করে দিব। একটা ডিমের কুসুমকে আমি আলাদা করে রেখেছি ক্রিম তৈরি করার জন্য, আর বাকি কুসুমগুলো কিন্তু আমি এখানে দিলাম। তো কুসুমগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি পরিমাণে ফেটা যাবে না, শুধুমাত্র জাস্ট নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে ময়দার হিসাবটা বলে দিচ্ছি। একটা ডিমের জন্য হচ্ছে 2 চা চামচ পরিমাণ ময়দা লাগবে। তো যেহেতু আমি 4 টা ডিম দিয়েছি তাই হচ্ছে আমার 8 চামচ বা 7 চা চামচ পরিমাণ ময়দা দিতে হবে। তো এর জন্য আমি ময়দা দিয়ে দিলাম এবং ময়দাগুলোকে আমি একটু ছেঁকে দিচ্ছি, যাতে করে ময়দার মধ্যে যে ময়লা থাকে সেগুলো যেন না যায়, তাহলে কিন্তু কেকটা সফট হবে না। এবং 4 টা ডিমের জন্য হচ্ছে আমি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডার দিয়ে ময়দা দিয়ে আমি একটু হালকা পাতলা করে নেড়ে নিয়েছি। এখানে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক জোরে নেড়েছি, বাট আসলে কিন্তু এরকম না। এটা ফার্স্ট হওয়ার কারণে এরকম মনে হচ্ছে। জাস্ট আমি কিন্তু আলতো করে শুধুমাত্র মিশিয়ে নিয়েছি। আর আমি আমার পছন্দের একটা ফ্লেভার দিয়ে দিলাম। আজকে ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারটা দিয়ে নেবেন, যেহেতু আমি ভ্যানিলা কেক তৈরি করব। তো এভাবে ফ্লেভার-টেভার সবকিছু দেওয়ার পরে হচ্ছে এভাবে আমি আবারও আলতো করে শুধু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফেটাচ্ছি না। তো এটা ফেটবেন না আর। যা ফেটার হচ্ছে ডিমটাকে ভালো মতো ফেটবেন। আর বাকি উপকরণ দিয়ে শুধু হচ্ছে নাড়াচাড়া দিয়ে আ মিশিয়ে নিবেন। তো এরপর হচ্ছে আমি যেই পটের মধ্যে বসাবো কেকটা তৈরি করার জন্য, সেখানে হচ্ছে একটা ছোট কাগজ নিয়েছি। কাগজটা গোল করে কেটে নিয়ে এবার হচ্ছে আমি এখানে ভালো মতো তেল মালিশ করে দিচ্ছি। কারণ যাতে করে কেকটা কোনোভাবেই পুড়ে না যায়। তো এইজন্য, এবং যাতে বের করতেও সহজ হয়। তো এভাবে আমি কেকের যে উপকরণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে হচ্ছে এভাবে আমি একটু বাতাসটা বের করে নিচ্ছি এবং বসিয়ে দিলাম, যাতে করে কেকটা একদম সমান হয়। তো এভাবে একটা হাঁড়ি নিয়ে হাঁড়ির মধ্যে আমি হচ্ছে কেকটাকে দিয়ে, বেশি না মাত্র 40 মিনিট রাখলেই, আমি চুলায় কেকটা তৈরি করেছি দেখেন। তো 40 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখেন কেকটা অনেক সফট হয়েছে। আমি আপনাদের জন্য এর জন্য কেকটা যে কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি যে অংশটা করেছি ভিডিও, দেখেন এই যে কেকটা অনেক সফট হয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখেন অনেক সুন্দর, অনেক সফট হয়েছে। তো এবার হচ্ছে আমি কেকটাকে পরিবেশন করব। তো পরিবেশন করার জন্য হচ্ছে আমাকে ক্রিমটা তৈরি করতে হবে। তো আমি ক্রিমটা তৈরি করার জন্য হচ্ছে ওই যে কুসুমটা আমি রেখে দিয়েছিলাম সেই কুসুমটা এবং 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 2 কাপ পরিমাণ তরল দুধ আমি দিয়ে নিয়েছি। ঘন তরল দুধ, হ্যাঁ? তরল দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তো এভাবে আমি ভালো মতো মিশিয়ে তারপর কিন্তু চুলায় বসাবো। আগে চুলায় বসানো যাবে না। ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর চুলায় বসাতে হবে। এবং এখানে একটা ভিডিও আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে আমি এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু এড করেছিলাম। তো এটা ভিডিওতে আসেনি। তো যাই হোক, এটা কিন্তু আমি একটু লিকুইড থাকা অবস্থাতে নামিয়ে ফেলবো চুলা থেকে। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা এমনিতেও আরো জমে যাবে। তো এবার হচ্ছে কেকটাকে পরিবেশনের পালা। তো সুগার সিরাপ দিয়ে নিলাম আমি কেকের মাঝে। মাঝখান বরাবর কেটে নিয়েছি। তো একটা মানে সোজা চামচ দিয়ে হচ্ছে, আপনাদের কাছে যেটাই থাকবে, আমার কাছে এই চামচটা আছে। তো আমি এটা দিয়ে হচ্ছে ক্রিমগুলোকে খুব সুন্দর মতো দিয়ে দিলাম। যেহেতু হোমমেড ক্রিম, তো এইজন্য আমি একটু বেশি করেই দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে। তো এই যে ক্রিমটাকে দিয়ে দিলাম মাঝ বরাবর। এবার আমি উপরের অংশটাতেও সুন্দর করে ক্রিমটাকে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, দেখেন। এই যে। তো এটা কিন্তু অনেক সফট হয়েছে, অনেক মজা হয়েছে। আপনাদের যাদের ওভেন নেই, বিটার নেই, তারপর হচ্ছে ক্রিমও আপনারা যারা কিনতে চাচ্ছেন না, ঝামেলা মনে হয়, তো তারা কিন্তু এভাবে খুব সহজে বাসায় থাকা মানে একদম ইজি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো আমার কেকটা একদম সাদা হয়ে গিয়েছিল, তাই আমার ভালো লাগতেছিল না। তাই আমি একটু সুন্দর করার জন্য একটু ফুড কালার দিয়েছি, যাতে একটা লেমন একটা সুন্দর একটা কালার আসে। একটু লেমন টাইপ হবে। আর যেহেতু আমি আজকে কেকটা পরিবেশন করব ক্যান্ডি দিয়ে, তো আমার ক্যান্ডিটা হচ্ছে একটু লেমন ফ্লেভার কালারের ক্যান্ডি আছে। এজন্য হচ্ছে আমি
এই লেমন কালার দিয়ে একটু পরিবেশন করে নিলাম। আপনারা ফুড কালার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই যে আমি এবার উপরে ক্যান্ডিগুলো দিয়ে এভাবে সুন্দর মতো সাজিয়ে নিলাম। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ওভেন বিটার এবং ক্রিম ছাড়া কত সুন্দর মজাদার কেক।